পৃথিবীতে যদি একজন উদার নেতা থাকেন, একজন আদর্শবান মানুষ থাকেন, যেই নেতা অমুসলিমদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, অমুসলিমদের পক্ষে সবচেয়ে বেশি কড়া ভাষায় কথা বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রিয় ভাইরা কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযা জিম্মিয়ান ফাকাদ আযানি। যে ব্যক্তি কোনো জিম্মিকে, কোনো চুক্তিবদ্ধ লোককে, কোনো অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দিল, কি দিল? এই সবাই কথা বলেন, কি দিল? কষ্ট দিল। ফাকাদ আযানি, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। বলুন সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দেওয়া হয় যদি কেউ অন্যায়ভাবে অমুসলিমকে কি করে কষ্ট দেয়। তাহলে এখানে কি অমুসলিমদের অধিকারের কথা আল্লাহ রাসূল বলে নাই? সবাই কথা বলেন, বলছে কি বলছে না? বলছে। প্রিয় ভাইরা, শুধু এতটুকু শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ক্লিয়ার করে বলেছেন, যে ব্যক্তি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে বোঝা চাপিয়ে দিবে, কি চাপিয়ে দিবে? বোঝা চাপিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার ওই মুসলিম উম্মতের বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তাহলে কত বড় নেতা চিন্তা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি কোনো মুআহিদ মানে কোনো চুক্তিবদ্ধ লোককে, কোনো অমুসলিম লোককে, কোনো অমুসলিম নাগরিককে কি করবে? কষ্ট দিবে। কি করবে? কষ্ট দিবে। সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিমদের অধিকারের কথা কি আল্লাহ রাসূল এই হাদিসে বলেন নাই? আরে সবাই কথা বলেন, বলছে কি বলছে না? বলছে। প্রিয় ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের পক্ষে এত কথা বলার পরেও, অমুসলিমদের অধিকারের কথা বলার পরেও প্রিয় ভাইরা, সেই অমুসলিম রাষ্ট্রে কেন মুসলমানদের রক্ত জড়াচ্ছে বাংলাদেশে? জানা দরকার আছে না নাই? আজকে এগুলো ক্লিয়ার করবো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের অধিকারের ব্যাপারে আরো বলেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযা জিম্মিয়ান ফা ইন্নী খসমুহু। যে ব্যক্তি কোনো জিম্মিকে, অমুসলিম নাগরিককে মুসলমান কান্ট্রিতে কষ্ট দিবে, অন্যায়ভাবে তার উপর বোঝা চাপিয়ে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খসামতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন স্বয়ং আমি নবী নিজে ওই ব্যক্তির পক্ষ হয়ে, মানে যেই ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়েছে ওই ব্যক্তির পক্ষ হয়ে আমি নবী ওই যে ব্যক্তি কষ্ট দিছে যে তার বিরুদ্ধে আমি কি করব? মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে অমুসলিমদের অধিকারের কথা বলেছে কি বলে নাই? তাহলে অমুসলিমকে ইসলাম বলেছে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু প্রিয় ভাইরা, আমরা কি কোনো অমুসলিমকে কষ্ট দিয়েছি বাংলাদেশে? কথা বলেন, দিয়েছি? এমনও ইতিহাস আছে প্রিয় ভাইরা, একই মাঠে মুসলমানরা তাদের ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল শেষ হলে আবার মুসলমানরা ওই মাঠকে খালি করে দেয়, ওই মাঠে জায়গা করে দেয় হিন্দুরা তাদের পূজা উৎসব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে সবচেয়ে বড় যে রথযাত্রা হয়, তাই না? কোথায় এটা? ধামরাইতে। চিনেন না ধামরাই আপনারা? ধামরাইতে রথযাত্রা হয়। ওই ধামরাইয়ের বাজারের পাশে একটা মাঠ আছে, ওই মাঠে মুসলমানরা তাদের ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল শেষ হলে ওই মাঠে আবার হিন্দুরা কি করে? পূজা উৎসব করে। তাহলে প্রিয় ভাইরা, যদি মুসলিমরা উগ্র হতো, মুসলিমরা যদি হিন্দুদেরকে অন্যায়ভাবে হত্যা করত, তাহলে মুসলমানরা ওই মাঠে ওয়াজ মাহফিলের পর হিন্দুদের উৎসব করার সুযোগ দিত না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওই ইন্ডিয়ার কসাই মৌদি সে অনেকভাবে চেষ্টা করেছে বাংলার এই ভূখণ্ডকে উত্তপ্ত করার জন্য। কারণ বাংলাদেশে তার যে এজেন্ডা ছিল, যে এজেন্ডাকে তিনি দীর্ঘদিন লালিত পালিত করেছিলেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এবং বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য, যখন দেখছে যে
ওই এজেন্ডা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, সে বারবার বিদায় নেওয়ার পর বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা তার এই ফাঁদে পা দেয় নাই। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে ইন্ডিয়া মুসলমানদের এবং বাংলাদেশের চিরন্তন শত্রু। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং তারা ভবিষ্যতে আমাদের বন্ধু হবে না। সুতরাং স্পষ্ট ভাষায় আমরা বলতে পারি মাঝের মধ্যে শুরুতে যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে কি করবে? এরা দখল করবে। বলে কি বলে না? আরে কথা বলেন, বলে কি বলে না? এবং চট্টগ্রামের ওই পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বা খ্রিস্টানদের একটা ভূখণ্ড বানানোর জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে, সরকার আসার পরে জাতিসংঘ থেকে একটা প্রতিনিধি দল আসছে যে বাংলাদেশে কি করবে? ওই জাতিসংঘের মানবাধিকার অফিস কোথায় হবে? বাংলাদেশের ঢাকায় প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইয়েরা, জাতিসংঘের মানবাধিকার মানে কি? জাতিসংঘের মানবাধিকার মানে হচ্ছে এই জাতিসংঘের মানবাধিকার তো সেই জাতিসংঘের মানবাধিকার, যেই জাতিসংঘের মানবাধিকার ওই যে তৈমুরে প্রতিষ্ঠিত হওয়ার পর ওই একটা দেশকে, পুরা দেশটাকে খ্রিস্টান দেশ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপর প্রিয় ভাইরা, জুমল্যান্ড কান্ট্রি আপনার নাম শুনেছেন, ওই জুমল্যান্ড কান্ট্রিকেও তারা টোটাল দেশটাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জাতিসংঘ আবার চাচ্ছে বাংলাদেশে জাতিসংঘের কি প্রতিষ্ঠা করবে? মানবাধিকার প্রতিষ্ঠা করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস কোনো প্রয়োজন নাই। কারণ আমরা মানবতা শিখার জন্য জাতিসংঘের কাছ থেকে ভাড়া করে জ্ঞান নিতে হবে না। বাংলাদেশের মুসলমানরা মানবতা শিখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআন এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে হাদিসে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আমি যে হাদিসগুলো বললাম, মানবতার পক্ষে কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আমাদের জন্য যথেষ্ট। তারা মানবাধিকারের অফিসের নামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চায়, আমরা কখনো সেটা দেব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ ফয়জুল করিম সাহেবের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আহমদ শফি রহিমাহুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এই বাংলাদেশ কুরআনের পাখির বাংলাদেশ। এই বাংলাদেশের কোনো ভূখণ্ডকে যদি ভারত দখল করতে চায়, আমরা ভারতের ওই হাতকে ভেঙে দেব। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার পক্ষপাতিত্ব যারাই করবে তাদের কাছে যদি বাংলাদেশ ভালো না লাগে, ইন্ডিয়াতে আপনারা চলে যান। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা। কারণ এই বাংলাদেশ স্বাধীন করেছে যারা, তারা বুঝেছে কত রক্ত ঝরাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রক্ত ঝরানোর পর আজকে মানবাধিকারের জাতিসংঘের মানবাধিকারের অফিস হবে এখানে, আর এই উসিলা দিয়ে তারা কি করবে? ওই বাংলাদেশের ওই ভূখণ্ডকে দখল করতে চাচ্ছে। প্রিয় ভাইরা, সেটা দেওয়া যাবে? সেটা কখনো দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমরা মুসলিমরা মায়ের খাচ্ছি, তার মানে এই না যে আমরা কি হয়ে যাব? নীরব। আমি আপনাদেরকে বলেছি যে খুতবা চলাকালীন সময়গুলো বন্ধ করবেন। যাই হোক, আমি কথা বলছিলাম যে তাহলে এই বাংলাদেশে যদিও মুসলিমরা মার খাচ্ছে, এই মার কি লং টাইম চলবে? আর সবাই কথা বলেন, চলবে? অমুসলিমরা বাংলাদেশে বসবাস করুক, এটা আমরা চাই, সমস্যা নাই, তারা তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু তারা যদি আমাদেরকে বিদ্যানগুলি দেখায় ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তখন কাউকেই বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এক আবু সাইদের রক্তের মাধ্যমে বাংলাদেশের যেই স্বৈরতন্ত্র ছিল, সেই স্বৈরতন্ত্রের পতন হয়েছে। আমাদের আরেকজন ভাই কিছুদিন আগে রক্ত দিয়েছেন ইসকনের বিরুদ্ধে লড়তে গিয়ে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই। আমরা বিশ্বাস করি আবু সাইদের রক্তের বিনিময়ে যেরকম বাংলাদেশের থেকে আপনার স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে, ইনশাআল্লাহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ইসকন বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের কোনো অবস্থান বাংলাদেশে হবে।
প্রিয় ভাইরা, ইসকন মানে কি জানেন আপনি? এই ইসকন হচ্ছে রয়ের একটা কি এজেন্ট। কথা বলেন ঠিক কিনা? ইসকন কার এজেন্ট? রয়ের এজেন্ট। আমরা কারোর বিপক্ষে না প্রিয় ভাইরা, কিন্তু ভারতের দালালি যারাই করবে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভারতের পক্ষে অনেক কথা বলে প্রিয় ভাইরা, যে এই করতে হবে কেন, সেই করতে হবে কেন। আরে প্রিয় ভাইরা, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা রক্ত ঝরিয়েছে তারা বুঝে। তবে আমরা এতটুকু বলতে পারি যে ভারতের দালালি বেশি দিন টিকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমার উম্মতের দুই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি করেছেন? মুক্ত করেছেন। কয় দলকে মুক্ত করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দুই শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি করেছেন? মুক্তি দিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী হলো যেই মুসলমান গাজওয়াতুল হিন্দে কি করবে? অংশগ্রহণ করবে। আরেক দল হচ্ছে যেই দল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে থেকে তাগুত অর্থাৎ ইমাম মাহাদির বাহিনী হয়ে আপনার দাজ্জালের বিরুদ্ধে কি করবে? লড়াই করবে। এই দুই দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। সুতরাং এই হাদিস সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করি আমাদের জায়গা হবে কোথায়? জান্নাতে। আর ইন্ডিয়ার যে সমস্ত কাফের, ইন্ডিয়ার যে সমস্ত মুশরিকরা আমাদের সাথে লড়াই করে তাদের জীবন বিলিয়ে দিবে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই প্রিয় ভাইরা। তাহলে এই ভূখণ্ডকে যারা অস্থিতিশীল করতে চায় তারা কি পারবে? এটা পারবে না প্রিয় ভাইরা। কিন্তু আমরা তো বারবার বলি আমরা চাই যে একসাথে মিলেমিশে থাকতে। আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ হোক, সাম্প্রদায়িক সম্প্রীতির। আমরা সাম্প্রদায়িকভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের উপর বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে প্রিয় ভাইরা। এবার দেখেন প্রিয় ভাইরা, তাহলে এই যে আমাদের এত কিছু সমস্যা হচ্ছে, মেন সমস্যা কি জানেন? আমাদের একটাই সমস্যা, সেটা হলো আপনারা দেখেছেন বিগত সময়ে যারাই প্রিয় ভাইরা এই দেশ নয় এই গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে প্রিয় ভাইরা, যতবার পশ্চিমাদের হাতে নেতৃত্ব গেছে ততবার মুসলিমরা কি খাইছে বলেন তো? আর সবাই কথা বলেন, কি খাইছে? আমি বলছিলাম না যে প্রথম বিশ্বযুদ্ধ মার খাইছে কারা? প্রায় কত লক্ষ মানুষকে কি করলো? অন্যায়ভাবে হত্যা করলো প্রিয় ভাইরা। কিন্তু প্রিয় ভাইরা আমরা অনেক দেখেছি, গণতন্ত্রের স্লোগান অনেক দেখেছি প্রিয় ভাইরা, সেকুলারিজমের স্লোগান অনেক দেখেছি, ইনশাল্লাহ অনেক দেখা হয়েছে আমাদের প্রিয় ভাইয়েরা। কমিউনিজমের আপনার শাসন আমরা অনেকবার দেখেছি। সকল শাসনের কি হয়েছে? কবর রচনা হয়েছে। যারা সেকুলারিজম তারা চেয়েছিল যে সেকুলারিজমের মাধ্যমে কি করবে? শান্তি প্রতিষ্ঠা করবে। চায় নাই? চেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা চেয়েছিল যে জাতীয়তাবাদের মাধ্যমে কি করবে? শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা এই কথা স্পষ্ট ভাষায় বলতে পারি, বাংলাদেশে আমরা জাতীয়তাবাদের শাসন দেখেছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা সেকুলারিজমের শাসন দেখেছি। বাংলাদেশে জাতীয়তাবাদ, সেকুলারিজম, গণতন্ত্র এগুলোর খেলা অনেক হয়েছে। এবার এই সমস্ত খেলা বিদায় দিতে হবে। এবার খেলা হবে শুধুমাত্র ইসলামের। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র আর কায়েম হওয়ার সুযোগ নাই, দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে মুসলিমরা আবার কি খাবে? আবার মাইর খাবে, আবার পরাজয় বরণ করবে প্রিয় ভাইরা। কারণ কখনো মুশরিকরা আমাদের কি হতে পারে না? বন্ধু হতে পারে না প্রিয় ভাইরা। এজন্য প্রিয় ভাইরা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সবসময় প্রস্তুত থাকবো প্রিয় ভাইরা। কারণ আমরা অনেকে মনে করি যে আমাদের এই ভূখণ্ডটা কি করবে? দখল করে নিয়ে যাবে। অনেকে খুব পেরেশানি আছে। বিশ্বাস করেন পারবে না। পারবে? আমি এজন্য বলছি পারবে না, কারণ এই বাংলাদেশের মুসলমান যে সমস্ত মায়েরা আছে, এই মায়েরা এখন স্বপ্ন দেখে যে যদি আগামীতে কেউ আবার মাথা চারা দিয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে, সাথে সাথে আমি আমার সন্তানকে ঘর থেকে বের করব, যে বাবা তুমি যাও গিয়ে এদের বিরুদ্ধে লড়াই করো, তুমি শহীদ হও আর আমি শহীদের মা হয়ে উঠবো। কথা বলেন ঠিক কিনা? মায়েরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের। একইভাবে বাংলাদেশের যুবকরাও সিদ্ধান্ত নিয়েছে যে আর কখনো কোনো জালেমকে, কোনো ইসলাম বিরোধী লোককে এখানে দাঁড়াতে দেওয়া যাবে না। সুতরাং এই বাংলাদেশকে কি দখল করতে পারবে? যেই দেশের যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে, যেই দেশের মায়েরা সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং ওই দেশকে কেউ আগ্রাসন করতে পারবে না প্রিয় ভাইরা।
কেউ যদি আগ্রাসন করেই বসে আমাদেরকে, কেউ যদি মনে করেন, আমি আবেগের তাড়না হয়ে বলছি বিষয়টা এমনটা না, আমি ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি, কেউ যদি মনে করে যে আমরা কি করব, আমেরিকার যে মার্কিন সৈনিকের রূপ ধারণ করে বাংলাদেশে আসব, যদি কেউ এই কথা বলে যে আমরা মার্কিন সৈনিকদের মতো রূপ ধারণ করে বাংলাদেশে আসব, এসে বাংলাদেশের মুসলিমদের সাথে লড়াই করব, মুসলমানদেরকে কচুকাটা করব, আমরা সাথে সাথে এই কথা বলতে চাই, যারাই মার্কিনীদের রূপ ধরে আমাদের বাংলাদেশে আসবে, আমরা সাথে সাথে আফগানিস্তানে যে সমস্ত তালেবানরা লড়াই করেছে আমরা তালেবান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তবু আমরা বাংলাদেশকে কি করব? রক্ষা করব। কেউ যদি, প্রিয় ভাইরা, ফিলিস্তিনে আজকে লড়াই করছে, ফিলিস্তিনের উপর আক্রমণ করছে কে? ইসরায়েল। কেউ যদি ইসরায়েলের রূপ ধরে বাংলাদেশে আসে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ইসরায়েলের রূপ ধরে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের বাড়িঘরকে ধ্বংস করবে, আমাদের ভূখণ্ডকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমরা সাথে সাথে হামাসের মতো হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তবুও বাংলাদেশের উপরে কারো চোখ রাঙানি আমরা সহ্য করব না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার কথা বাড়াচ্ছি না, সর্বশেষ আপনাদেরকে এতটুকু বলতে চাই, সেটা হলো আমাদের যুবক ভাইদেরকে আমি একটু সজাগ করতে চাই। সেটা হলো, আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? সবাই কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক হচ্ছে যারা আলেম আছেন, বিজ্ঞ আলেম, আমি তো ছোট মানুষ একেবারে, আমাদের বিজ্ঞ আলেমদের নেতৃত্ব প্রয়োজন। কি প্রয়োজন? নেতৃত্ব প্রয়োজন। আর যুবকদের পক্ষ থেকে রক্ত প্রয়োজন। কি প্রয়োজন? আরে কথা বলেন, কি প্রয়োজন? রক্ত প্রয়োজন। আর ধনীদের পক্ষ থেকে অর্থের প্রয়োজন। কথা বলছেন কিনা? যদি এই তিনটার সমন্বয় হয়, যদি আমাদের কোনো রাহবার আমাদেরকে কখনো ডাক দেয়, আমরা যুবকরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আমরা ধনীরা আমাদের যাকাতের অংশ মুজাহিদদের দেব তো ইনশাআল্লাহ? যদি ধনীরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের যুবকদেরকে আর্থিকভাবে সাপোর্ট দেব, আমরা আমাদের যাকাতের অংশ মুজাহিদদেরকে দেব, মুজাহিদরা যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আমাদের আমিরের হাতে বায়াত রেখে এই বাংলাদেশে নয়, শুধু গোটা পৃথিবীতে লড়াই করব, তাহলে মুসলমানদেরকে কেউ পরাজয় বরণ করাতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা এখানেই টানছি। আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ছিল যে একজন মুসলমানের রক্তের দাম কত বেশি। এক। দুই নম্বরে আমি আলোচনা করেছিলাম মুসলমান কান্ট্রিতে অমুসলিমরা কি কি অধিকারগুলো পাবে। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্ত সময় আমি যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দিক। আমরা সকলে পড়ছি আমিন। আমরা সকলেই আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটা সুন্দর পরিবেশ দান করে। আমরা সকলে পড়ছি আমিন।